Tangshalo Amra Bangali Tangnago Budget 16 Finance Commissioner Rege Kokthom Panna Khlaijaka Manjaka Amra Bangali State Secretary Gorangoro Tropalno Khobuite Kobonadong Rok Lai Thangna Shalni Shaldam Shakang 2025-26 BC budget na rege shaklai mung rizakmani Tangshalo Hainuhai Akokno Kha Forjagya Ongmani Kok Shaka Amra Bangali State Secretary Gorangoro Tropal Hasto Mani Khani Molaja Kabang Ongmani Yagola Ashok Kisa budget by Baike Samung Khlaimane Aboti Dalbidal Kok Shaka Ashalo State Secretary Gorangoro Tropal আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন দুটো বিষয়ের উপর ভিত্তি করে একটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট আর একটা হচ্ছে আপনারা জানেন এই কদিন আগে কেন্দ্রীয় অর্থ কমিশনের পক্ষ থেকে ষোড়শ অর্থ কমিশন এর পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি ত্রিপুরা সফর করেছেন সারা দেশ তার সফর করছেন আগামী 5 বছরে দেশের যে উন্নয়ন কর্মসূচি যেটা চলবে তার যে রূপরেখা তৈরি হবে তার জন্য ডাটা সংগ্রহ করছে বিভিন্ন সরকার কাছ থেকে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা বক্তব্য জেনে নিচ্ছেন দাবি দেওয়া নিচ্ছেন এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমাদের আজকের সাংবাদিক সম্মেলন প্রথম যেটা বলতে চাইছি যে কেন্দ্রীয় যে বাজেট যেটা পেশ হলো গত পরশুদিন এই বাজেট ভালো করে যদি কেউ স্টাডি করে বলতে পারবে যে এটা গতানুগতিক বাজেট অন্যান্য বছর যে স্টাইলে বাজেট হতো সেই ধরনের বাজেটই এবারও পেশ করা হয়েছে কেউ বলছেন এই বাজেট এবারের বাজেট হচ্ছে নির্বাচনমুখী বাজেট নির্বাচন আমাদের দেশে লেগেই থাকে এই তো সামনে রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন তারপরে এই কদিন পর হবে বিহারের বিধানসভা নির্বাচন তো শাসক দলের টার্গেট এখন ক্ষমতায় রয়েছে দিল্লিতে দেশের ক্ষমতায় রয়েছে বিজেপি আগে যখন কংগ্রেস ছিল বা রাজ্যের যে সিপিএমের সরকার ছিল অন্য দলের সরকার ছিল প্রত্যেকের টার্গেট নির্বাচনে যেটা মানুষের কল্যাণ এটা একটা উপলক্ষ মাত্র এবং প্রত্যেকের যে অর্থনীতি এই অর্থনীতি বাজেটটা ডিপেন্ড করে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উপর প্রত্যেকের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিটি পুঁজিবাদী কংগ্রেস পুঁজিবাদী অর্থনীতি বিশ্বাসী বর্তমানে যারা বিজেপি পাওয়ার আছে এরাও পুঁজিবাদী কর্পোরেট অর্থনীতি বিশ্বাসী সকল যারা বামপন্থী বলে নিজেদেরকে পরিচয় দেয় তারাও ঘুরিয়ে ফিরে সে পুঁজিবাদী বিশ্বাসী আমরা অতীতে তাদের শাসন দেখেছি বর্তমানে দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাধীনতার 78 বছরের যে চিত্র দেখছি এই দেশে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থনীতিতে দেশ মানে যতই ঢাকঢুল পেটাক যে খুব প্রগ্রেস হচ্ছে কিন্তু আমরা কি লক্ষ্য করছি দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যায় মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করছে অর্ধেকের বেশি মানুষ কর্মসংস্থানের অভাবে কোটি কোটি বেকার আমার এই রাজ্যে লক্ষ লক্ষ বেকার দিন দিন বেড়ে চলেছে অপুষ্টিতে ভুগছে রোগে ভুগছে ইত্যাদি সমস্যা কিন্তু লেগে রয়েছে দরিদ্রদের ব্যবধান বাড়ছে এই সিস্টেমের মাধ্যমে যে বাজেট এইবারও যেটা হলো এই বাজেট মধ্যবিত্ত কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কর ছাড় দেওয়া হয়েছে আর কি করেছে বলো কিচ্ছুই করেনি সমাজের যারা নিচের তলা মানুষ শ্রমিক কর্মচারী বেকার তাদের জন্য তো কোনো দিশা নেই কোনো কর্মসূচি নেই তো এই বাজেটে আমাদের কী লাভ হবে জিনিসের দাম বাড়ছে হু হু করে এই ব্যাপারে কী দিশা আছে কী পদক্ষেপ আছে কিচ্ছু নেই কাজে এই ধরনের বাজেট দিয়ে আমরা কী করব তাই আমাদের বক্তব্য এই ক্ষেত্রে আমাদের বক্তব্য দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে অর্থনৈতিক সিস্টেম বদলাতে হবে আর নইলে এই ধরনের বাজেট দিয়ে কোনো লাভ হবে না জিনিসের দাম দেখবেন একই জায়গায় বেড়ে চলেছে বাড়বে আরও তো এই প্রশ্নে আমাদের বক্তব্য ত্রিপুরারও বাজেট সামনে আসবে এর মাঝখানে এই যে অর্থনৈতিক কমিশন থেকে যে দলটা এসে গেছে তাদের কাছে বিভিন্ন দল বিভিন্ন বক্তব্য রেখেছে শাসক দল দাবি করেছে আগামী 5 বছরের জন্য 1,78,000 কোটি টাকা স্যাংশন দিতে হবে রাজাখর আগলেন ইসমি প্রণামী কক্থুম সিনি খরাং